무동력 비행체를 타고 넘어온 자를 어깨 죽어서 하지 않고 돌려보낸단 말이야. 갑자기 그런 생각이 들어요. 난 미정혁 씨가 행복했으면 좋겠어. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এর সেকেন্ড এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতে আমাদের ইয়নসেরি ছোটবেলা দেখানো হয়, যেখানে তার হাতে কড়ি অনুষ্ঠান হচ্ছে। আর হাতে কড়ি অনুষ্ঠান হলো একটা বাচ্চার সামনে বিভিন্ন পেশার জিনিস বা টাকা রাখা হয়, সেখান থেকে সে কোনটা সিলেক্ট করবে সেটার উপর সে বড় হয়ে কেমন হবে সেটা ধরা হয়। কিন্তু আমরা দেখি ইয়নসেরি কোনো কিছু না ধরে তার বাবার হাত ধরে। আর কোরিয়াতে এটা সবচেয়ে ভালো বিষয় হিসেবে ধরা হয় যদি কেউ তার বাবার হাত ধরে। এরপর ইয়নসেরি কিছু সাকসেসের মতো দেখানো হয়। তারপর আমাদের সেই সিন দেখানো হয় যেখান থেকে এপিসোড 1 শেষ হয়েছিল। আর আমরা দেখি ক্যাপ্টেন ডি ইয়নসেরিকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে আসে। আর ইয়নসেরি সেখানে এসে ফ্রেশ হয় এবং ক্যাপ্টেন ডি তার জন্য নুডলস রান্না করে আর তাকে খেতে দেয়। তখন ইয়নসেরি সেটা না খেয়ে ক্যাপ্টেন ডিকে আগে খেতে বলে, কারণ চেরি ভাবছিল যদি খাবারের মধ্যে কোনো কিছু মেশানো থাকে। ক্যাপ্টেন ডি সেটা বুঝতে পারে আর তাকে বলে, আমার তো তাহলে তোমাকে সন্দেহ করা উচিত যে তুমি দুর্ঘটনায় এখানে আসোনি, বরং তুমি দক্ষিণ কোরিয়ার একজন গোয়েন্দা। তখন ইয়নসেরি তাকে বলে যে সে কোনো গোয়েন্দা না, বরং সে দক্ষিণ কোরিয়ার এতটা ফেমাস যে সব গোয়েন্দারা তার সম্পর্কে জানে। কিন্তু আমি তোমাকে আমার নাম বলতে পারবো না, কারণ যদি তুমি আমাকে অনলাইনে সার্চ করো তবে তুমি আমার ডিটেলস জেনে বেউসে যাবে। তখন ক্যাপ্টেন ডি তাকে বলে, এখানে কোনো ইন্টারনেট নেই, তো তোমার টেনশন করার কোনো দরকার নেই। যে কথা শুনে সেরি আরো ঘাবড়ে যায়। এরপর ইয়নসেরি তাকে অফার দেয় যে সে যদি সাউথ কোরিয়া ফিরে যেতে তাকে সাহায্য করে তবে তাকে অনেক টাকা দেবে। কিন্তু ক্যাপ্টেন ডি তাকে বলে, আমার কোনো টাকার প্রয়োজন নেই আর আমি তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না। তখন ক্যাপ্টেন ডি এর একজন কলিগ চলে আসে যার নাম ছিল পিওসি সু। সে এসে বলতে থাকে সেই সাউথ কোরিয়ার মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু ক্যাপ্টেন ডি তাকে বলতে চায় যে সে মারা যায়নি, বরং তার বাড়িতেই আছে। বাট সে কোনো কথা না শুনে ভেতরে চলে যায় এবং সেরিকে দেখে অবাক হয়ে যায়। এরপর সেখানে ক্যাপ্টেন ডি এর বাকি 3 জন কলিগও চলে আসে, যাদের নাম ছিল ইয়ংডং, জুমুক ও পার্ক। কি সুন্দর নাম রে ভাই, উচ্চারণ করতে গেলে আমার 12টা হয়ে যাচ্ছে। তারাও সেম কথা বলতে থাকে।